হ্যালো ফ্রেন্ডস, আমি রিঙ্কু আর আমার চ্যানেল হলো সুপরম্পরা। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি একটা রান্নার রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বানাচ্ছি চিকেন কষা। তো চলো আমার সামগ্রীগুলো তোমাদেরকে দেখা কী কী সামগ্রী নিয়েছি। এখানে আছে 3 কেজি চিকেন, ম্যারিনেট করে রেখেছি, অনেকটাই রান্না করছি। এর পাশাপাশি চন্দ্রমুখী আলু আছে, দেখো সব কেটে চালিয়ে রেখেছি। এর পাশাপাশি পেঁয়াজ আছে, এটা তোমার 1.5 থেকে 2 কেজি পেঁয়াজ আছে, অনেকটাই রান্না করছি। এর পাশাপাশি মশলার মিশ্রণ আছে, বিভিন্ন ধরনের মশলা, যেমন তোমার চিকেন কারি মশলা আছে, এর পাশাপাশি লঙ্কা, হলুদ, ধনে, জিরে, এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের মশলা আছে, গরম মশলা আছে, তোমার তন্দুরি চিকেন মশলা আছে ইত্যাদি। এর পাশাপাশি বেশ বেশ চয়েস তেল আছে, নুন আছে, গরম মশলা আছে, বাটার দিচ্ছি টেস্টি আমির জন্য। এর পাশে টমেটো আছে আর তেজপাতা আছে, ফোড়ন দেব। তো এই হলো আমার চিকেন কষা করার সামগ্রী, তোমরা দেখো। আর আমার চ্যানেলকে অবশ্যই ফলো করো, ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো। আমার চ্যানেল নাম হলো সুপরম্পরা। সুপরম্পরা তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবে। তো আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভালো ভালো ফুডের রেসিপি তোমাদেরকে উপহার দেব। তো তোমরা দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার রান্নাটা। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হেলদি থেকো, আর আমার পাশে থেকো অবশ্যই। তো আজকে আমার রেসিপি হলো একটা হেলদি টেস্টি ফুড, আর সেটা হলো চিকেন কষা। ইয়ামি ইয়ামি। তো বন্ধুরা, এখন আমার হাজব্যান্ড পার্থবাবু উনি বলবে। পার্থবাবু বলো। হ্যালো ফ্রেন্ডস, সুপরম্পরা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখানে রিঙ্কু সেশন থেকে আমি ওর হাজব্যান্ড পার্থ বলছি। দেখো এখানে রয়েছে নুন হলুদ মাখিয়ে, রিঙ্কু একটু আগে তোমাদেরকে বললো যে নুন হলুদ মাখিয়ে এখানে 3 কিলো চিকেন সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। এর পাশে রয়েছে, ঠিক এর পাশে দেখো চন্দ্রমুখী আলু। এই আলু এটাও 3 কিলো ওজনের আমরা এটা দিচ্ছি আজকে। আর তার পাশে রয়েছে অনিয়ন অর্থাৎ পেঁয়াজ, এটা 2 কিলো পেঁয়াজ দিচ্ছি, যেহেতু চিকেনটা কষা কষা করে করব। আর এর পাশে যে মশলার মিশ্রণটা তোমরা দেখছো, এখানে রয়েছে লবণ, পরিমাণ মতন লবণ, 3 চামচ হলুদ দিয়েছি, আর 3 চামচ হলুদ দিয়েছি, আর দিয়েছি চিকেন 65 কাবাব মশলা, চিকেন বিরিয়ানি মশলা, আর দিয়েছি চিকেন তন্দুরি মশলা। এর পাশাপাশি এটা সুন্দর ফ্লেভার আনার জন্য দিয়েছি বিরিয়ানি মশলা, অর্থাৎ সুন্দর বিরিয়ানির গন্ধ আসবে। এইগুলো সাধারণত লোকে চিকেন বানাতে গেলে ব্যবহার করে না, তবুও আমরা যেটা দিয়েছি এটা চিকেনটাকে একটা আলাদা শাহি টাইপের ফ্লেভার এনে দেবে। এর সঙ্গে সঙ্গে জুড়েছি ব্ল্যাক পেপার অর্থাৎ কালো মরিচ, জিরা পাউডার দিয়েছি। এখানে জিরা পাউডার দিয়েছি প্রায় প্লাস্টিক চামচের প্রায় 15-16 চামচ, এবং ধনিয়া পাউডার দিয়েছি তাতেও 15-16 চামচ, এবং কাশ্মীরি লাল 15-16 চামচ দিয়েছি, এবং চিলি পাউডার অর্থাৎ শুকনো লঙ্কা, এটাও ছোট প্লাস্টিক 5 ml এর চামচের, এটাও প্রায় 15-16 চামচ। আর চিকেন মশলা এবং মিট মশলা এখানে আমি দিয়েছি 25 গ্রাম চিকেন মশলা এবং 25 গ্রাম মিট মশলা। এই টোটাল সংমিশ্রণে এই আজকে চিকেন কষাটা রিঙ্কু সেশন থেকে রিঙ্কু বানাবে। আর আমরা এখানে যে তেলটা ব্যবহার করছি এটা অ্যাকচুয়ালি ইমামি সোনালির বেস্ট চয়েস সোয়া অয়েল, এটা দেবো 600 গ্রাম মতন দেবো। আর যদি লবণ কম পড়ে যায় তার পাশে লবণ রেখে দিয়েছি। এছাড়া টমেটো কুচি কুচি করে টমেটো রেখেছি, পাশে রেখেছি তেজপাতা, আর দেবো আমুল বাটার 150 গ্রাম মতন আমুল বাটার রেখেছি, অর্থাৎ 100 গ্রামের একটা, আর ছোটো ছোটো 4টে রেখেছি, তাতে প্রায় 50 গ্রাম কভার করবে 150 গ্রাম। আর সবার শেষে দেবো শাহি গরম মশলা। তাহলে আসো বন্ধুরা, এবার তেলটা ছেড়ে আমরা আলুটাকে ভাজা শুরু করি। তেলটাকে ছেড়ে আমরা আলুটা ভাজা শুরু করে দিচ্ছি। এই
জানলাম এই একটা বড় কড়া নিলাম, একটা ছোট কড়াও নিলাম, এই দুটো মিলেই আজকে রান্নাটাকে কভার করে যাবে। আগে জোরে করে আলুটাকে ভেজে নেব, আর তেল ব্যবহার করব 5 থেকে 600 গ্রাম। দেখতেই পেলে এখানে 500 গ্রাম তেল দিয়ে দিলাম। এই তেলের উপরে 500 আর এখানে 100 দিয়ে 600 গ্রাম টোটাল তেল দিলাম। এই তেলের উপরে রান্নাটা হবে। এবার তেলটা গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেলে আলু ছেড়ে দেবো। আলু ভাজা হয়ে গেলে তারপরে চিকেনটা কষা শুরু হয়ে চিকেনটা রান্না শুরু হয়ে যাবে। রিঙ্কু তোমাদেরকে টোটাল রান্নাটাকে স্টেপ বাই স্টেপ দেখাবে। আঁচটাকে আস্তে করে নিলাম, কারণ আঁচটা জোরে থাকলে আলুগুলো লাল লাল হয়ে পুড়ে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। দেখো আলু ছাড়ছি রসা তেলে, আর এই তেলেই রান্নাটা হয়ে যাবে। অর্থাৎ 3 কিলো চিকেন, 600 গ্রাম সোয়া অয়েল। রান্নাটা রিঙ্কুই করবে, আমি জাস্ট শুরুটা করে দিচ্ছি, কারণ ও এখন ক্যামেরা দিয়ে ছবিটাও তুলছে। এই চিকেন কষা দিয়ে যদি বন্ধুরা তোমরা রুমালি রুটি খাও, তাহলে দেখবি খুব একটা আলাদা রকমের টেস্ট আসবে। আজকে আমাদের চিকেন কষার সঙ্গে রুমালি রুটি এবং তার সঙ্গে সফট ড্রিঙ্কস থামস আপ রয়েছে। এই হচ্ছে আজকের আমাদের রাত্রের মেনু। তাহলে সুপরম্পরা চ্যানেলে তোমাদেরকে সবসময় জন্য আমি স্বাগত জানাই। তোমাদের কাছে আমার নিবেদন এই যে, যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লাগে বা তোমাদের রান্নাবান্নাকে উৎসাহিত করতে পারে, তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে, ভিউজ দেবে, ফলোয়ার্স হবে। আর তাহলে পরবর্তীকালে যে রান্নাগুলো আমরা করব, তোমাদেরকে আমরা আগে থেকে নোটিফিকেশান করে দিতে পারবো। তাহলে তোমাদের সুবিধা হবে জানতে এবং বুঝতে। এবার দেবো এতে পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে দেবো, বাকিটা ওগুলোতে মেশানো আছে। তাহলে আমি তোমাদেরকে যে রান্নার যে মশলাটা আছে, মশলার মিশ্রণটা তোমাদেরকে বলেছি বুঝিয়ে।
এই আমি হলুদ দিয়ে দিলাম, অর্থাৎ হলুদের কাজ হয়ে গেল। আজকের রান্নায় আর হলুদের প্রয়োজন নেই, মশলার মধ্যে অলরেডি হলুদ মেশানো আছে, চিকেনের মধ্যে নুন হলুদ মেশানো আছে। শুধু টেস্ট করে দেখি, যদি লবণ কম থাকে তখন একটু রান্নাবান্না শেষে লবণটাকে আমরা ওতে অ্যাড করব। তোমরাও যখন করবে একটু লবণ কম দিয়ে রান্নাটা করবে, ও রান্নার শেষে চেখে দেখে নেবে, তারপরে লবণ অ্যাড করবে। রসাতেলে আমরা আজকে রসাতেলে আমরা আলুটা ভেজে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এই চিকেন অনেকটাই পরিমাণে আছে, আর এর পাশাপাশি মশলা মিশ্রণ করে রেখেছি। পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, টমেটো আছে, তেজপাতা, বাটার। চিকেন কষা করছি, শাহি চিকেন কষা উইথ বাটার। এবার কড়ায় তেল ছাড়বো, ছেড়ে মশলাটা ভালো করে কষবো, তারপর চিকেনটা দিয়ে ভালোভাবে কষবো। তো এবার কড়াই তেলটা ছাড়বো। আলুটা রসা তেলে ভেজে রেখেছি, আর কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভাজছি, লাল লাল করে ভাজবো। আর পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। চিকেন শাহি কষা করছি। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আর অবশ্যই আমাকে ফলো করো আমার চ্যানেলকে। আর দেখো রান্নাটা কেমন করে করি। চিকেনটা লাল লাল করে, পেঁয়াজটা ভাজছি লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলা দেবো, তারপর চিকেন দেবো। তো বন্ধুরা, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে আলুটা দেখো লাল লাল করে রসা তেলে ভেজে রেখেছি, অনেকটাই পরিমাণে আছে। এবার কড়ায় হেলদি টেস্টে আমি তেল দিয়েছি, তেল দিয়ে অনেকটাই পরিমাণে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, তার পাশাপাশি এলাচ, লবঙ্গ, ডালচিনিও দিয়েছি ভালো ফ্লেভারের জন্য। তেজপাতা দিয়েছি, নুন দিয়েছি। এবার ভাজছি, পেঁয়াজটা লাল লাল করে ভাজছি। তো তো বন্ধুরা, আলুটা রসা তেলে ভেজে রেখেছি, এই দেখো অনেকটাই পরিমাণে আছে, ভাজা হয়ে গেছে রসা তেলে। তো এবার কড়ায় তেল দিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে বানাচ্ছি। পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, দিয়ে রসা তেলে ভাজছি। তেজপাতা দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে লাল লাল করে ভাজছি। ঠিক আছে, লাল লাল করে ভাজছি। এই যেহেতু অনেকটা পরিমাণে আছে, তাই জন্য দুখানা কড়া দিয়েছি বন্ধুরা। এই কড়াতেও হচ্ছে, এই কড়াতেও হচ্ছে। আর তোমরা আমার পাশে থেকো আর দেখো কিরকমভাবে চিকেনটা করছি, চিকেন কষা। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ফলো করো। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকে দেখো কেমন করে করছি, যেহেতু অনেকটাই পরিমাণ ভাজছি লাল লাল করে। আর যেহেতু এটা আমি আজকে বাটার চিকেন করছি, তো আমুল বাটার দিচ্ছি। আমুল বাটার দিলে তোমার টেস্টটা ভালো হবে ইয়ামি। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। তাহলে হ্যালো ফ্রেন্ডস, এখানে রিঙ্কু দেখো দুখানা কড়াইতে যে এই যে মশলার যে সংমিশ্রণটা ছিল, ছোট কড়াইতে জল মশলার যে সংমিশ্রণ, যেটা 40% দিয়ে দিল আর 60% দিল বড় কড়াইতে। এবার আমি তোমাদেরকে আরেকটুখানি বলে দেবো যে লবণটা একটু কম রেখে রান্নাবান্না করবে। তাতে কি হলো, পরবর্তীকালে যদি ধরো লবণ তোমার প্রয়োজন হয় তুমি সেই হিসেবে মিশিয়ে নিতে পারবে, কিন্তু বেশি হয়ে গেলে তোমার এই খাটাখাটনি সম্পূর্ণ বেকার হয়ে যাবে। এর পাশে হলুদটাও একটা সীমিত মতন মেশাতে লাগে। আর ঝাল ঝাল অর্থাৎ তুমি কালো মরিচ অর্থাৎ ব্ল্যাক পেপার, এবং এখানে কাশ্মীরি লাল আছে, এবং এখানে শুকনো লঙ্কা অর্থাৎ রেড চিলি আছে। এখানে ব্ল্যাক পেপার ছোটো টি চামচের এখানে 3 চামচ দেওয়া আছে। আর
শুকনো লঙ্কা অর্থাৎ রেড চিলি এখানে দেওয়া রয়েছে 4 চামচ। আর ঠিক সম পরিমাণ অর্থাৎ 4 চামচই হচ্ছে কাশ্মীরি লাল দেওয়া আছে। তোমাদেরকে আগে বলেছি অন্যান্য সংমিশ্রণগুলো প্রায় ছোট টি চামচে 5 ml বা 5 ml এর নিচে 25 ml এর যে টি চামচগুলো আছে 25 ml এর টি চামচে সবই প্রায় 15-16 চামচ করে লাগে। কিন্তু ঝালের ক্ষেত্রে কিন্তু সেই 15-16 চামচ দিয়ে ফেলো না, তাহলে কিন্তু খেতে পারবে না, রান্নাটা অনেক ঝাল হয়ে যাবে, অনেক হট হয়ে যাবে। তাহলে এটা তো বললাম। আর এই আমি আমার বলার পাশাপাশি কিন্তু রিঙ্কু কিন্তু তার কাজ করে যাচ্ছে, অর্থাৎ সে দুটো কড়াইতে সেই মশলাটা কিন্তু সে মিশিয়ে দিয়ে কষা শুরু হয়ে গেছে, অনেকটাই এগিয়ে গেছে। আর মাংস তো ম্যারিনেট করে রেখেছি। আর ও তোমাদেরকে দেখালো যে আলু সুন্দর করে হালকা আঁচে ভেজে রেখে দিয়েছে রসা তেলে। আর এইখানে যে তেলটা দেওয়া পড়েছে এটা বেস্ট চয়েস সোয়া অয়েল আমরা ব্যবহার করেছি, 600 গ্রাম দিয়েছি। তাহলে সংমিশ্রণগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলা পড়েছে, যাতে তোমরা যখন রান্না করতে বসবে আমাদের এই ভিডিওটা যেটা তোমাদেরকে আমরা প্রোভাইড করছি, তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। তোমরা এইটাকে ফলো আপ করলেই একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে। এখানে আমি এই রেসিপিটা শাহি করার জন্য এখানে চিকেন তন্দুরি মশলা ব্যবহার করেছি, এখানে চিকেন 65 কাবাব মশলা ব্যবহার করেছি। নট ওনলি দ্যাট, এখানে আমরা বিরিয়ানি মশলা ফ্লেভারটা আনার জন্য বিরিয়ানি মশলা ব্যবহার করেছি হালকার উপরে। তাহলে বুঝতেই পারছো। এবারে শোনো এই রান্নার ব্যাপারে রিঙ্কুর মুখ থেকেই শোনো। তো বন্ধুরা, হেলদি টেস্টি ইমামি তেল দিয়ে আমরা শাহি চিকেন কষাটা করছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখো মশলা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষছি। এবার মশলাটা যখন কষা হয়ে যাবে দেখবে বন্ধুরা, মশলা কষা হয়ে গেলে একটা মানে তেল বেরিয়ে যাবে চারিদিক দিয়ে পেঁয়াজ থেকে, তার মানে মশলা কষা হয়ে গেছে। তারপর আমি আমার ম্যারিনেট করা চিকেনগুলো যেটা আছে সব দুটো করে শেয়ার করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। চিকেনটা মোটামুটি 15 থেকে 20 মিনিট কষলে কিছুটা চিকেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তার মধ্যে আমরা দেবো তোমার টমেটো আছে, টমেটো দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ কষবো। কষার পরে জল দেবো পরিমাণ মতো, দিয়ে আমরা ঢেকে রেখে দেবো। খানিকক্ষণ হওয়ার পরে দেখবো যখন 90% হয়ে গেছে, তখন আমরা মানে আমার যে ভাজা চন্দ্রমুখী আলু আছে সেটা দিয়ে 10 মিনিট রাখবো। রাখার পরে না বাবা 2 মিনিট আগে গরম মশলা যেটা আমার আছে দেখো, শাহি গরম মশলাটা উপর থেকে ছাড়িয়ে দেবো বা ছিটিয়ে দেবো, দিলে আমার চিকেন কষা শাহি কমপ্লিট হয়ে যাবে। তো এখন সময় আছে, এই পেঁয়াজটা কষছি, আরও 5 থেকে 7 মিনিট কষতে হবে, কারণ মশলার একটু গন্ধ দিচ্ছে। মশলা গন্ধটা মানে পুরো পেকে যাবে মশলাটা। তারপর আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দেবো। আর তো দেখো বন্ধুরা, সাথে থেকো, আমাকে অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, পেঁয়াজটা কষা করে ভাজছি, এবার মশলাগুলো দিয়ে দিয়েছি, বিভিন্ন মশলা চিকেন কষা দেওয়া হয়ে গেছে। এবার ভাজছি কষা করে, ঠিক আছে। চিকেনটা কষা করে, তো বন্ধুরা পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর মশলা দিয়েছি, লঙ্কা, হলুদ, ধনে, জিরে। এর পাশাপাশি আছে আমার চিকেন মশলা আছে, 65 আছে, চিকেন শাহি গরম মশলা, সেটা লাস্টে দেবো। আর সানরাইজের চিকেন কারি মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই মশলাটাকে আমি কষা করে ভাজছি। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল বেরোবে। এই দেখো, মানে এটা শাহি চিকেন করে মানে ভাজা হয়ে গেছে 70%, এই তেল বেরিয়ে এসছে। যেহেতু মশলার গন্ধটা আরেকটু আছে, আরেকটু মানে পাকালে মশলার গন্ধটা চলে যাবে, তারপর আমি চিকেনটা দেবো। আর যেহেতু আমার পরিমাণটা অনেক সেহেতু আমি দুটো কড়াতে কষিয়ে দেখো, বড় একটা কড়াতে আর ছোটো কড়াতে আছে। পেঁয়াজটা কষছি, এরপরে চিকেনটা দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজ কষা করে ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা দিয়েছি, ঠিক আছে, ম্যারিনেট করা চিকেনটা দিয়েছি। খুব সুন্দর একটা মানে রং বেরিয়েছে লাল লাল। এই চিকেনটা দিচ্ছি, যেহেতু অনেকটা পরিমাণ তাই দুটো কড়াতে করছি। এটা বড় কড়া, দেখো চিকেনগুলো এই দেওয়া হচ্ছে।
আর এই চিকেনগুলো দিচ্ছি, দেওয়ার পরে কষতে হবে 15 থেকে 20 মিনিট। এই চিকেনগুলো দিলাম। তো বন্ধুরা, এই চিকেন দিয়ে দিয়েছি, ম্যারিনেট করা চিকেন। এবার 15 থেকে 20 মিনিট কষবো। কষার পরে দেখবে একটা লাল 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 হয়ে গেছে চিকেনটা, আর তেল বেরিয়ে গেছে চিকেন দিয়ে, মানে চিকেন কষা হয়ে গেছে। তারপরে আমার জলটা বয়েল করা জল দেব। আমার ফিল্টার জল গরম করে দেব, বেশি দেবো না, যেহেতু কষা করছি মাখো মাখো, অল্প মাপ করে দিতে হবে। তোমরাও জল যখন দেবে পরিমাণ মতো দিও তোমাদের রান্না অনুযায়ী। আর যেহেতু আমার চিকেনের কোয়ান্টিটি দেখো অনেক আছে, এই কষছি। এটা এখন কষা হয়নি, হবে, এটা কাঁচা আছে, কষছি। এটা অনেকটা হয়ে গেছে যেহেতু ছোটো কড়াই আছে। তো 15 থেকে 20 মিনিট কষবো। কষা হয়ে গেলে তোমার লাল লাল লালচে ভাব হয়ে যাবে চিকেনে, আর তেল বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো। রিঙ্কু সাইকেলে তোমাদেরকে স্বাগত। আর আজকে করছি চিকেন কষা। তো অনেকটাই যে পরিমাণে যেহেতু করছি, এই দেখো এটা একটু কম পেকেছে, আর এটা অনেকটা পেকে গেছে, যেহেতু এটা ছোটো কড়া অনেকটা পেকে গেছে। একটু মানে মশলা কষে কি তেলও বেরিয়ে এসছে, এটা আর একটু হবে। তো আস্তে আছে, এটা হোক। তো বন্ধুরা দেখো, আমার এই শাহি চিকেন কষা হয়ে গেছে, ঠিক আছে, এই হয়ে গেছে, হয়ে গেছে। এবার নামাবো, তারপরে গরম মশলাটা ওপর থেকে ছিটিয়ে দেবো। শাহি চিকেন কষা এই কমপ্লিট। আর 5-7 মিনিট, একটু যারা নরম খাবে তারা 2 থেকে 3-4 মিনিট রাখতে পারো, আর যারা মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো এরপরে সার্ভ করবো রুটির সাথে। সকলে বন্ধুরা আমার খুব ভালো থেকো, পাশে থেকো, আর হেলদি থেকো, হেলদি। তো সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। কমপ্লিট। তো বন্ধুরা দেখো, চিকেন কষা অনেকটা হয়ে এসছে। যেহেতু অনেকটা পরিমাণ ছোটো কড়া বড় কড়া দুটো কড়াতে করছি, বড় কড়াটা বাকি আছে এই হচ্ছে, আর ছোটো কড়া অনেকটা হয়ে গেছে। তো ফাতেহ, তুমি বলো। ফ্রেন্ডস, তা এখন রিঙ্কু ভিডিও করতে ব্যস্ত রয়েছে, আর আমি এই ওর কষা প্রায় কষা হয়ে গেছে সেই অবস্থায় চিকেনটাকে আমি জাস্ট খুন্তি নাড়ছি। রান্নাটা ওই করেছে। এখনও রান্নাটা প্রায় 12 আনা হয়েছে, এখন 4 আনা বাকি আছে, অর্থাৎ পরিমাণ মতন জল দিতে হবে, আলুগুলো ছাড়তে হবে, বাটারটা পুট করতে হবে, এবং সর্বশেষে মাঝখানে টমেটোগুলো দেবো, আর সর্বশেষে হচ্ছে শাহি গরম মশলাটা পুট করতে হবে, এবং চেকে দেখে যদি লবণ লাগে তো লবণ দিতে হবে। যাক, ওটা এখন এই অবস্থায়। এবারে আমি দেখো বাটারটা পুট করছি। তাহলে সুপ পরম্পরা চ্যানেলে রিঙ্কুস হেসেল থেকে আজকে রিঙ্কু চিকেন কষা তোমাদেরকে প্রোভাইড করছে। আমি তার হেল্পার হিসেবে সব রকমভাবে লেগে পড়েছি ময়দানে। আর এখন এই রান্নাটাকে ভিডিওতে প্রোভাইড করছে রিঙ্কু। তাহলে দেখো, আমি এতে বাটার পুট করছি। এই 100 গ্রাম বাটারতে পুট করছি। এই কড়াইতে দিলাম 100 গ্রাম বাটার। এই 100 গ্রাম বাটার এই কড়াইতে দিয়ে দিলাম। একটুখানি মিশিয়ে দেব।
50 গ্রাম বাটার আমার আলাদাভাবে রয়েছে, ছোটো ছোটোভাবে আলা, সেটাকে ছোটো কড়াইতে দেবো। এই দেখো একটা ঢুকিয়ে দিলাম, পরে একটু কাচিয়ে নিয়ে নেবো যেটুকু থেকে যাচ্ছে। ছোটো কড়াইতে দিচ্ছি 50 গ্রাম বাটার। বাটার দিলে না টেস্টটা অন্যরকম হয়ে যাবে, রান্নার মাত্রাটাই ঘুরে যাবে। আর তোমরা একটু কাসুরি মেথি কুট করে নেবে। এখানে কাসুরি মেথি আমি অলরেডি দিয়ে দিয়েছি, পরিমাণ মতন কসুরি মেথি অলরেডি আমি দিয়ে দিয়েছি। এই যেটুকু বাটারেতে লেগেছিল গরম ঝোলের সঙ্গে গুলে নিলাম। আরও 2খানা বাটারেতে পুট করবো, সবে দুটো সবে দিয়েছি। এই 3 নম্বর বাটারটা দিচ্ছি, দেখো। আর এই 4 নম্বর বাটারটাও দিয়ে দিচ্ছি। তাহলে টোটাল কতটা বাটার দিলাম? 150 গ্রাম আমুল বাটার 3 কিলো চিকেনে আমরা ব্যবহার করলাম। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। তার আগে পরিমাণ মতন যেটা টমেটো দেওয়ার ছিল সেটাও কুট করে দিচ্ছি, তারপরে জল দিয়ে দেবো। টমেটোটাও দেওয়া হয়ে গেল। এবার যাতে কড়াইতে না লেগে যায়, সেজন্য আস্তে আস্তে করে খুব সন্তর্পণে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এই যখন নামিয়ে নিলাম, এটা বড় কড়াইটা নাড়াচ্ছি। আলু কষা কষা করে ভেজে রাখা আছে, সেটা ঠিক টাইম মতন কুক করে দেওয়া পড়বে। ঠিক রান্না শেষ হওয়ার 20 মিনিট আগে আলুটা ছেড়ে দেওয়া পড়বে। এই অবধি হলে এবার দেবো পরিমাণ মতন জল দেবো। দেখো বন্ধুরা, যেটি কষা কষা করে করছি, কোনো অতিরিক্ত জল ব্যবহার করবো না। এই যে জলটা দিচ্ছি, এটা কিন্তু একটা মাপের জল, অর্থাৎ এই সবে ফার্স্ট জল দিচ্ছি এর মধ্যে। এই মাপ মতন জল ছোট কড়াইতে দেখো দেওয়া হয়ে গেল। এটা ফুটবে, ফুটে আলু টালু যখন দেবো কুক করবো, তখন অলরেডি ঝোলটা বসে যাবে। অর্থাৎ যে জলটা দিয়েছি, এই জলটা এতটা থাকবে না। এবার আঁচটাকে বাড়িয়ে দিলাম। বেশি জল দিয়ে দিলে তখন আর কষা ব্যাপারটা থাকবে না। এটা ফুটবে যখন, তবে আলু দেবো যখন, তখন টোটালি বসে যাবে। এই জিনিসটা থাকবে না আর।
এই যতটা ঝোল মনে হচ্ছে আছে ততটা ঝোল কিন্তু তখন আর থাকবে না। অলরেডি আমি কিন্তু আজ কিন্তু দুটোতেই বাড়িয়ে দিলাম, তবে দুটোতেই কিন্তু আজ বাড়িয়ে দিলাম ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে দুটোতেই আজ বাড়িয়ে দিয়েছি। এবার ফুটবে, এবার ফুটতে দিতে হবে, ফুটলে অটোমেটিক্যালি অনেকটাই ঝোল মরে যাবে, অর্থাৎ জলটা অনেকটাই মরে যাবে। তারপরে এতে আলু পুট করবো, তখন আলুতেও বাকি জলটা খাবে, এটা তখন কমে আসবে। এবার এটাকে হতে দেওয়া হোক, এটা এই অবস্থায় হোক। তাহলে আশা করবো তোমরা ফ্রেন্ডস আমাদের সঙ্গে থাকবে। রিঙ্কুস হেসেলের থেকে রিঙ্কু বিভিন্ন রকম তার রান্নাবান্না তোমাদেরকে বিভিন্ন সময় প্রোভাইড করছে বা করবে। যখন যেটা বানাবে তখন সেটা তোমাদেরকে প্রোভাইড করবে। তোমরা যদি আমাদের এই চ্যানেল তোমার ভালো লাগে, এই চ্যানেলটা যদি তোমাদের মনোপুত হয়, তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করলে পরবর্তী রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো রান্নাটা হতে দাও এইভাবে। তো ফ্রেন্ডস, এবারে রান্নাটা শেষ হতে মাত্র 15 মিনিট বাকি আছে। এবার আস্তে আস্তে করে এতে আলু ছেড়ে দিচ্ছি। আলু পরে 15 মিনিট হয়ে গেলেই গরম মশলা ছেড়ে দেবো। আলু সুন্দর করে কষা তেলে ভাজা আছে, তাও মিনিট 15 দিয়ে রাখতে হবে, নাহলে আলুতে মশলাগুলো ঢুকবে না। ছোট কড়াইতে দেখো আলুগুলো ছেড়ে দিলাম, এবার বড় কড়াইতে আলুগুলো ছাড়ছি। এবার এই যে গ্রেভিটা আছে অলরেডি দেখবে বসে যাবে, আলুতে টেনে নেবে অনেকটাই। মাছটাকেও আস্তে করে দিতে হবে, নাহলে ফুটে ফুটে নিচে পড়বে। কারণ আলুতে যে গ্রেভিটা টেনে নেবে তখন গাঢ় হয়ে যাবে। এখানে যেহেতু বাটার দেওয়া আছে, ঝোলটা গাঢ় হয়ে যাবে। তাহলে আলু ছেড়ে দেওয়া হয়ে গেল ফ্রেন্ডস। এবার নামানোর 5 মিনিট আগে গরম মশলা ছেড়ে দেবো। আলুটা হোক, আলুটা মিনিট 15 হোক। তো আজকে যে আমরা শাহি চিকেন করছি, অর্থাৎ শাহি কষা চিকেন, সেটা রান্না করে শেষ প্রান্তে আলু ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবার মিনিট 15 আলুটা হয়ে গেলেই তাতে শাহি গরম মশলা পুট করবো, করে একটু চেখে দেখে নেবো লবণগুলো ঠিকঠাক আছে কিনা, তারপরেই নামিয়ে এটা পরিবেশন করা হবে। তাহলে তোমরা আমাদের সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, রান্নাবান্না প্রায় হয়ে এসছে। এবারে শেষ প্রান্ত মিনিট 5 থাকতে থাকতে গরম মশলাটা শাহি কষা চিকেনের মধ্যে পুট করে দিচ্ছি। দেখো গরম মশলা পুট করে দিলাম। এই গরম মশলা পুট করে দিলাম, দিয়ে জাস্ট একটু নাড়িয়ে দেবো। আর মিনিট 5 রেখে নামিয়ে দেবো, মিনিট 2-3 রেখে নামিয়ে দেবো। অর্থাৎ লবণ যেভাবে যা দিয়েছি দেখেছি সবই ঠিকঠাকই আছে। তাও একবার লবণটা দেখার দরকার। আগে লবণটা জাস্ট একটু দেখে নিই।
হ্যাঁ ফ্রেন্ডস, লবণ চেকে দেখে নিলাম, প্রথম কড়াই ঠিক আছে, ওইটা ধুয়ে নিই, দিয়ে দ্বিতীয় কড়াইটা দেখবো। এই দ্বিতীয় কড়াই নিচ্ছি, একদম ফিট, এতে আর 1 চামচও লবণ দেওয়ার দরকার নেই। তাহলে আমাদের আজকের এই শাহী কষা চিকেন রান্না কমপ্লিট। এবার আস্তে আস্তে করে গ্যাস লাগিয়ে দেবো। তাহলে তোমরা আমাদের সঙ্গে থেকো, আর শুধু থেকো না, আশা করবো তোমাদের রান্না তোমরা বাড়িতে বসে আমাদের এই রান্নাটাকে তোমরা যদি অবজার্ভ করো, খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে এই রান্না তোমরা নিজেরাই বাড়িতে খুব সুস্বাদুভাবে করতে পারবে এবং ঘরের লোককে সবাইকে প্রোভাইড করতে পারবে, বা বাইরে থেকে যারা গেস্ট আসবে তাদেরকেও প্রোভাইড করতে পারবে। তো সুপরম্পরা চ্যানেলে রিঙ্কু স্পেশাল থেকে তোমাদেরকে স্বাগত। এবং স্বাগত এই কারণে যে রান্নাটা শুরু থেকে শেষ অবধি রিঙ্কু এবং আমি দুজনে মিলে তোমাদেরকে প্রোভাইড করেছি। কখনো আমি ক্যামেরার আড়ালে থেকে রিঙ্কুকে সামনে রেখে প্রোভাইড করেছি, কখনো রিঙ্কু ক্যামেরার আড়ালে থেকে আমাকে সামনে রেখে এই রান্নাটা প্রোভাইড করেছে। তাহলে আজ গরম মশলা দেওয়া হয়ে গেছে, রান্নাটা ছেঁকে দেখা হয়ে গেছে, রান্নাটা লবণ টবণ আমার হিসাব মতো অনুযায়ী ঠিকঠাকই আছে। আবারই রিপিট করবো, তোমাদের যদি এই রান্না ভালো লাগে তোমরা আমাদের সঙ্গে থেকো, আমাদের চ্যানেলের সঙ্গে থেকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী রান্না তোমাদেরকে আমরা নোটিফিকেশান করতে পারি। তো ফ্রেন্ডস, রান্নাবান্না প্রায় কমপ্লিট। এবার শেষ প্রান্তে গ্যাস বন্ধ করব। তাহলে দেখলে আজকে যে এই যে 3 কিলো যে চিকেন রান্না হলো, এটা কিন্তু বডির, আমি যেহেতু আমরা বডিটা খেতে পছন্দ করি না, সেজন্য ব্রয়লার মুরগির বড় ব্রয়লার মুরগির 8খানা লেগ নিয়েছিলাম। 8টা লেগকেই কাটিয়ে নিয়ে এসে টোটাল সেই 8টা লেগ থেকে 3 কিলো টোটাল বেরিয়েছে। এবং সব লেগ পিসে দিয়ে এই রান্নাটা করেছি। আমরা লেগ পিসটাকে পছন্দ করি, তাই লেগটাকে কাটিয়ে নিয়ে এসে, কারণ বডির মাংসটা একটু ছিবা টাইপের হয় বলে আমরা পছন্দ করি না। যাই রান্নাটা হয়ে গেছে, এবার রান্নাটা নামাবো। তাহলে তোমরা আমাদের সঙ্গে থেকো। শুভরাত্রি।